এই সকালবেলা মনোরম পরিবেশে কিন্তু হাঁটার মজাই আলাদা। মাত্র 30 মিনিটেই এই সব সমস্যা থেকে মুক্তি জাদু নয়, কৌশল জানলেই কিন্তু লক্ষ্য পূরণ সম্ভব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায়। এখন দেখবে একটানা চেয়ারে বসে 10 থেকে 12 ঘন্টা কাজ করার জন্য তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি ব্যথার সমস্যা হচ্ছে। এছাড়া অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, কাজের চাপ, ব্যস্ততার কারণে কিন্তু আর্থারাইটিস বা ডায়াবেটিসের মতো রোগও জাঁকিয়ে বসছে। এছাড়া অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া এবং ভুল জীবনযাপনের ফলে কিন্তু বাড়ছে আবার স্থূলত্বের সমস্যা। আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে 10 থেকে 12 ঘন্টা কাজ করব, তারপর ঘুমের সময় বাদ দিলে যেটুকু সময় থাকছে সেই সময়ে আবার জিমে যাব। এক্ষেত্রে গবেষকরা বলছেন তার জন্য কিন্তু জিমে যাওয়ার দরকার নেই। যদি 30 মিনিট হাঁটতে পারো তাহলেই কিন্তু তার ইতিবাচক প্রভাব পড়বে আমাদের শরীরে। তার পাশাপাশি কিন্তু তোমাদের খাওয়া দাওয়ার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুমও প্রয়োজন। এই 30 মিনিট যদি হাঁটা যায় সেক্ষেত্রে গবেষকরা বলছেন তোমাদের অ্যাসিডিটির সমস্যা থেকে হজমের সমস্যা, হাইপার টেনশনের সমস্যা বা নিয়মিত হাঁটলে কিন্তু আমাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। তার কারণ নিয়মিতভাবে হাঁটলে আমাদের রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে কিন্তু হার্টের অসুখ হওয়ার ঝুঁকি স্বাভাবিকভাবেই কমে যায়। হাঁটাহাঁটি করার মাধ্যমে কিন্তু ওজনকেও কমানো সম্ভব। এক্ষেত্রে ফিটনেস প্রশিক্ষকরা বলছেন তার জন্য জিমে গিয়ে যন্ত্রপাতি দিয়ে ব্যায়াম করার প্রয়োজন নেই। পরিমিত খেয়ে যদি সঠিকভাবে একটু হাঁটাহাঁটি বা শরীরচর্চা করা যায় তাহলেও কিন্তু ওজন কমানো সম্ভব হয়। দিনভর অফিস করার মাঝে আধ ঘন্টা সময় যদি নিজের জন্য রাখা হয় তাহলে কিন্তু তোমরা নিজেরাই সুস্থ থাকবে। অনেক সময় কি হয়, আমাদের কোনো কাজ করতে ভালো লাগে না, শরীরে একটা অদ্ভুত ক্লান্তি বোধ হয়। তখন যদি তোমরা ফুরফুরে হাওয়ায় আধ ঘন্টা হেঁটে আসো তার তফাৎটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। শরীর আর মন তরতাজা হয়ে উঠবে, কাজ করার উদ্যম আসবে। তার পাশাপাশি হাঁটার ফলে রক্ত সঞ্চালন যেহেতু ভালো হয়, শরীরও হয়ে উঠবে তরতাজা এবং ক্লান্তি বোধও হবে উধাও। এছাড়া কিন্তু নিয়ম করে যদি হাঁটা যায় তাহলে কিন্তু ঘুম ভালো হয়। হাঁটার ফলে কি হয়, আমাদের শারীরিক শ্রম হয় যার ফলে ঘুম ভালো হয়। আর ঘুমটা কিন্তু খুবই প্রয়োজন আমাদের শরীরের পক্ষে, না হলে হজমের সমস্যা বা হরমোনের তারতম্য ঘটতে পারে শরীরে। এছাড়া কিন্তু ঘুমানোর সময় কিন্তু শরীর তার ক্ষতিগ্রস্ত কোষকে মেরামতি করতে সাহায্য করে। তাই পর্যাপ্ত ঘুম কিন্তু আমাদের শরীরের জন্য একান্তই প্রয়োজন। বদলে যাওয়া জীবনযাত্রায় কাজের চাপ, উদ্বেগ জীবনের এখন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত হাঁটলে স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিজল ক্ষরণের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি এন্ডোরফিন অর্থাৎ আনন্দ হরমোন ক্ষরণের পরিমাণ বেড়ে যায় বা মন মেজাজ ফুরফুরে থাকে, যার ফলে কিন্তু উদ্বেগও থাকে নিয়ন্ত্রণে। হাঁটা চলার ফলে শরীরে বাড়তি অক্সিজেন যায়, রক্ত সঞ্চালনও ভালো হয়, স্নায়ু এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্মদক্ষতা বেড়ে যায়। শরীরে যথাযথ রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় তখন সেই কাজটি হয় হাঁটলে। আমাদের শরীরে হাড়ের জন্য খুবই প্রয়োজনীয় হলো ভিটামিন ডি। এই ভিটামিন ডি যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করি, তার হালকা রোদ যদি গায়ে এসে পড়ে তাহলে আমাদের ত্বক কিন্তু এই সূর্যালোকের সংস্পর্শে এসে নিজেরাই কি করে, এই ভিটামিন ডি তৈরি করে নেয়। কিন্তু এখন কি হচ্ছে, দেরি করে ঘুম থেকে উঠছে সবাই, তারপরে এসি ক্যাব করে অফিস যাচ্ছে, দীর্ঘক্ষণ অফিসে থাকছে, যার ফলে সূর্যালোক কিন্তু গায়ে লাগছে না, যার ফলে ভিটামিন ডিও তৈরি হচ্ছে না। এই কারণেই দেখবে এখন অধিকাংশ মানুষের কিন্তু শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পাওয়া যায়। হাঁটার সঙ্গে শরীরে যথেষ্ট পরিমাণে অক্সিজেন যায়। হাঁটার সঙ্গে তাল মিলিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার অভ্যাস ফুসফুসের জন্য কিন্তু খুবই ভালো। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে পর্যাপ্ত মাত্রায় অক্সিজেন পৌঁছায় বা মস্তিষ্কের ক্লান্তিও দূর হয়।
ওজন যদি একটু বেশির দিকে থাকে তাহলে হাঁটাহাঁটি করা খুবই দরকার। নিয়মিতভাবে ঘড়ি ধরে 30 মিনিট প্রতিদিন হাঁটলে 1 থেকে 2 মাসে ফল মিলবে, ওজনও কমবে। তবে হাঁটার সঙ্গে খাওয়াও হতে হবে যথাযথ বা পরিমিত। ভাজাভুজি খাবার দাবার বা ফাস্ট ফুড খাবার কিন্তু ডায়েট থেকে পুরোপুরি বাদ দিতে হবে। এবার সবশেষে বলি, এই হাঁটার ফলে কিন্তু ডায়াবেটিস রোগীরাও খুব উপকৃত হয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস রোগীদের হাঁটার পরামর্শ দিয়ে থাকেন। আর তোমরা যদি ওজন কমাতে চাও সেক্ষেত্রে কিন্তু জোরে জোরে পা ফেলে হাঁটলে অবশ্যই ওজন কমবে। এছাড়া যদি তোমাদের ওজন কমানো উদ্দেশ্য না হয়, শরীর সুস্থ রাখাটাই উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু তোমরা নিজেদের ছন্দে হাঁটতে পারো, তাহলেও কিন্তু কম বেশি তোমরা সুফল পাবে। তাহলে দেখলে তো এই হাঁটার কত উপকার। তার জন্য কিন্তু তোমাদের জিমে গিয়ে যন্ত্রপাতি দিয়ে ব্যায়াম করার প্রয়োজন নেই। এইভাবে হাঁটলেই কিন্তু তোমরা শারীরিকভাবে উপকৃত হবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।